হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়েছে একমাত্রিক গতি, এবং সেখানে আমরা সমস্ত বেসিক জিনিস যে সরণ কী, বেগ কী, দ্রুতি কী, ত্বরণ কী, এগুলো জেনেছি। তারপরে ঋজুগতির সমীকরণ সম্পর্কে জেনেছি, যে একটা বস্তু যদি সমতলে একটা সরলরৈখিক গতি নিয়ে চলে তাহলে তার ইকুয়েশন কী হবে, তার যে বেগ, সরণ, ত্বরণ তাদের মধ্যে নিজস্ব সম্পর্কগুলো কী করে তুমি বার করতে পারবে। এবং শেষে আমরা দেখেছি যে উল্লম্ব গতির ক্ষেত্রে সেই ইকুয়েশনগুলো কিভাবে আমরা ব্যবহার করব। আজকে আমরা কি করব যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিভাবে কোশ্চেন আসে এবং কি কি জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমেই কিছু জিনিস যেগুলো মাথায় রাখতে হবে, মনে রাখার বিষয়, সেগুলো একটু বলে নিই। যে প্রথমে ছিল গতি সংক্রান্ত ভৌত রাশি, যে সেখানে দ্রুতি কী জিনিস, অতিক্রান্ত দূরত্ব বাই সময় L/T। গড় দ্রুতি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব L1 প্লাস L2 প্লাস L3 প্লাস আরও যত আছে বাই প্লাস T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট ডট ডট। তাৎক্ষণিক দ্রুতি বলতে কী বোঝায়, যে একটা মুহূর্তের দ্রুতি, সেটা হচ্ছে dL/dt। বেগ হচ্ছে সরণ বাই সময় S/T। গড় বেগ মোট সরণ বাই মোট সময়, মোট সরণ হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস ডট 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 বাই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট ডট ডট। তাৎক্ষণিক বেগ বলতে dsdt বোঝানো হয়। ত্বরণ হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। এবার তাহলে এ সমান হচ্ছে v মাইনাস u/t, যেখানে অন্তিম বেগ হচ্ছে v আর প্রাথমিক বেগ হচ্ছে u। তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে যে একটা মুহূর্তের ত্বরণ, সেটাকে আমরা বলছি dv/dt, বা আমরা সেটাকে সরণের সাপেক্ষে লিখলে সেটা পাই d2s dt2। এবার একটা কোশ্চেন দেখে নিই, যে একটা কণা স্থির অবস্থা t=0 থেকে যাত্রা শুরু করে সরণের রাশিমালা হলো s = 6t² - tq। কত সেকেন্ড পরে ওই কণার বেগ আবার শূন্য হবে? তাহলে এস যদি দেওয়া থাকে তাহলে ভি কী করে বার করব? dsdt, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে dsdt করলে কী হয়, যে 6t², তাহলে ddt অফ 6t² - tq। এবার 6t² করলে ডেরিভেটিভ করলে কী হবে, যেহেতু টি এর ওপরে 2 আছে তাহলে 2টা আগে চলে আসবে, তাহলে 6 ছিল 2টা আগে এলো, আর টি এর মাথায় 2 ছিল 1 ঘাত কমে যাবে, মাইনাস টি এর মাথায় 3 আছে, তাহলে 1 কমে গেল আর 3টা আগে চলে এলো, তাহলে এটা হচ্ছে 6 দিয়ে 12 টি মাইনাস 3t²। এবার বলছে বেগ কখন শূন্য হবে, তাহলে বেগ শূন্য মানে হচ্ছে যে v = 0, তার মানে হচ্ছে 12t - 3t² সমান 0, তার মানে 3t² সমান হচ্ছে 12t, তার মানে হচ্ছে t² সমান 4t, বা t সমান হচ্ছে 4। তাহলে t সমান 4, তাহলে 4 সেকেন্ড, তাহলে t = 4 সেকেন্ডে বেগ শূন্য হবে। আর একটা চেয়েছে যে 5 সেকেন্ড পরে কণাটি ত্বরণ করতে হবে, তাহলে ত্বরণ বার করতে গেলে এ কাজটি কি dv/dt, মানে হচ্ছে ddt অফ ভি পেয়েছি কত, 12t মাইনাস 3t², তাহলে 12 থাকলো, আর টি এর মাথায় 1 আছে, তাহলে 1টা আগে চলে এলো, আর টি এর মাথায় 1 ছিল 1 ঘাত কমে গেল, মাইনাস 3 গণিত টি এর মাথায় 2 ছিল 2 আগে চলে এলো, আর টি এর মাথায় 2 থেকে 1 ঘাত কমে গেল, তাহলে হচ্ছে 12 t⁻1 - 1 মানে 0 মানে 1, t⁻0 মানে 1, মাইনাস 3 দিয়ে 6 t⁻2 - 1 মানে 1 মানে t। তাহলে ত্বরণ 5 সেকেন্ড পরে, মানে t = 5 সেকেন্ডে ত্বরণ হবে 12 - 6 × 5, মানে যে 12 - 5 × 6 = 30, মানে -18 মিটার পার সেকেন্ড, মানে মন্দন হবে 18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার হচ্ছে সমাকলন ও অবকলনের মাধ্যমে ভৌত রাশি নির্ণয়। যদি ধরো সরণ এস দেওয়া থাকে, বেগ ভি দেওয়া থাকে, সময় টি দেওয়া থাকে, ত্বরণে আছে,
যদি এস দেওয়া থাকে টাইমের সাপেক্ষে, যে এস ইকালস টু যেমন এটা যেমন ছিল, এস ইকালস টু হচ্ছে 60² - টি কিউ, মানে সরণটা দেওয়া আছে টাইমের সাপেক্ষে, তাহলে এই ক্ষেত্রে তাহলে বেগ কী হবে, ডিএস বাই ডিটি, যেটা আগের ওই এক্ষুনি করা হলো যে ভি ইকালস টু ডিএস ডিটি, আর ত্বরণ হবে d2s বাই dt2, মানে সরণ দেওয়া আছে, তাহলে বেগ আর ত্বরণ পেয়ে গেলাম এইভাবে। এবার বেগ দেওয়া আছে সময়ের সাপেক্ষে, তাহলে ভি, তাহলে ধরো এরকম আছে ভি এ টি স্কোয়ার প্লাস বিটি কিউ, মানে একটা টি এর সাপেক্ষে দেওয়া আছে সময়ের সাপেক্ষে, তাহলে তুমি ত্বরণ বার করতে পারবে ডিভিডিটি করে। এবার সরণ বার করতে গেলে তোমাকে কী করতে হবে, যে যেহেতু তোমার হচ্ছে ভি সমান হচ্ছে ডিএস ডিটি, তাহলে তুমি এই ডিটিকে এইদিকে নিয়ে গেলে ভিডিটি হলো ডিএস, এই ডিএসকে যদি এবার দুই দিকে যদি ইন্টিগ্রেশন করে দাও এবং একটা কনস্ট্যান্ট রেখে দাও, তাহলে ইন্টিগ্রেশন ডিএস মানে কি বলেছিলাম যে এস, তাহলে এখান থেকে সরণ পেয়ে যাবে, তাহলে সরণ হবে ইন্টিগ্রেশন ভিডিটি প্লাস সি। সেভাবেই এবার যদি ধরো ত্বরণ দেওয়া আছে সময়ের সাপেক্ষে এ ফাংশন অফ টি, তাহলে ভি কী করে পাবো, তাহলে একবার ইন্টিগ্রেশন করলে এডিটি পাবো, যেটা তোমার হচ্ছে এ সমান হচ্ছে ডিভিডিটি ছিল, তাহলে একবার ইন্টিগ্রেশন করলে ভি সমান কী পাবো, ইন্টিগ্রেশন এডিটি। এবার যদি ভি দেওয়া আছে, এবার ভি পেয়ে গেলাম, ভিকে যদি আরেকবার ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো, এস পাবো, এখানে একটা কনস্ট্যান্ট হবে, এখানে আবার একটা কনস্ট্যান্ট হবে সি প্রাইম। তাহলে এইভাবে যদি এ দেওয়া থাকে টি এস এফকে, তাহলে ভি বার করতে পারবো, এসও বার করতে পারবো। যদি এস থাকে ভি বার করতে গেলে ডিফারেন্সিয়েট করতে হবে, এ বার করতে গেলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর যদি এ দেওয়া থাকে তাহলে একবার ইন্টিগ্রেশন করলে ভি পাবো, আর একবার ইন্টিগ্রেশন করলে এস পাবো। এবার একটা খুব সুন্দর একটা কোশ্চেন WBJEE 2006 এসেছিল, যেটি গতিশীল মোটর চালিত নৌকার ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পর নৌকাটি যে ত্বরণ সহ চলবে তা এ ইকালস টু মাইনাস কে ভি কিউ সমীকরণটি মেনে চলে, যেখানে কে হচ্ছে ধ্রুবক। দেখাও যে ইঞ্জিনটি বন্ধ করার টি সময় পরে নৌকার বেগ হবে এত, যেখানে ভি0 সমান হচ্ছে ইঞ্জিন বন্ধ করার মুহূর্তের বেগ, মানে একটা নৌকা চলছিল, এবার নৌকার ইঞ্জিন বন্ধ করে দিল, তখন হচ্ছে বেগ হচ্ছে ভি0, এবং কিছু সময় পরে কী হবে, ইঞ্জিন বন্ধ হয়ে গেল, তারপরে হচ্ছে কি নৌকাটাও বন্ধ হয়ে যাবে, তার মানে কি একটা সময় পরে এটার বেগ কী হবে, 0 হয়ে যাবে। তাহলে বি যখন শুরুতে মানে ইউ তো মানে হচ্ছে ভি0, আর যখন বন্ধ হয়ে গেল মানে নৌকাটি থেমে যাবে, তখন হচ্ছে ভি ইকালস টু 0। এবার হচ্ছে এ দেওয়া আছে মাইনাস কে ভি কিউ, তাহলে বলছে, তাহলে তোমার হচ্ছে দেখাও যে ইঞ্জিন বন্ধ করার টি সময় পরে, তাহলে হচ্ছে টি সময় পরে একটা সময় টি সময় পরে ইঞ্জিনের বেগ কত, এটা বলেছে। তাহলে দেখো এখানে দেওয়া আছে এ সমান হচ্ছে মাইনাস কে ভি কিউ, তাহলে এ সমান তুমি জানো ডিভি ডিটি, তাহলে ডিভিটি সমান মাইনাস কে ভি কিউ। এবার দেখো এখানে তুমি ভি বার করতে গেলে কী করতে হবে, এখানে ভি কিউ আছে, এখানে ডিভি আছে, তাহলে একই ধরনের যদি থাকে তাহলে ডিভি থাকলে ডিভি আর ভি, তাহলে তোমাকে এটা বাম দিকে নিয়ে আসতে হবে, তাহলে কী করতে পারো, ডিভি বাই ভি কিউ লিখতে পারো, আর ডিটিটাকে আমি এইদিকে নিয়েছিলাম ডান দিকে, তাহলে কে ডিটি লিখতে পারলাম। এটাকে আমি আরও ইজিলি লিখতে পারি ভি কিউ 1/ভি কিউ মানে ভি মাইনাস কিউ, তাহলে v⁻³ ডিভি সমান হচ্ছে মাইনাস কে ডিটি। এবার উভয় পক্ষেই যদি ইন্টিগ্রেশন বা সমাকলন করে পাই, কি পাবো, যে ইন্টিগ্রেশন v⁻³ ডিভি সমান হচ্ছে মাইনাস কে ইন্টিগ্রেশন ডিটি প্লাস একটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে পাচ্ছি। এবার ইন্টিগ্রেশনের সূত্র অনুসারে যে v⁻³ এটা ইন্টিগ্রেশন করলে যে উপরে যা আছে তার সাথে এক ঘাত বেড়ে যায়, বাই ওটাই চলে আসে নিচে, সমান হচ্ছে মাইনাস কে, এবার ইন্টিগ্রেশন ডিটি মানে টি প্লাস সি, তাহলে এখান থেকে পাবো আমি যে v⁻² বাই -2 সমান হচ্ছে মাইনাস কেটি প্লাস সি। এবার দেখো যখন হচ্ছে টি ইকালস টু 0, এখানে হচ্ছে টি ইকালস টু 0-তে আমার হচ্ছে v0, তাহলে টি ইকালস টু 0-তে আমি যদি বসাই তাহলে এটা পাবো v0² সমান হচ্ছে 0, টি হচ্ছে 0, তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম,
তাহলে এই সি এর ভ্যালু যদি আবার এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, যে ভি মাইনাস টু বাই মাইনাস টু সমান মাইনাস কে টি প্লাস মাইনাস ভি জিরো মাইনাস টু বাই টু। ওকে, এইটাই যদি তুমি এবার সিম্পলিফাই করো তাহলে তুমি এটা পেয়ে যাবে যে ভি ইকালস টু ভি জিরো ওয়ান প্লাস টু কে টি প্লাস ভি জিরো স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে তুমি এটা পেয়ে যাবে। এটা করে দেখো আসছে কিনা। এবার বলছে যদি ভি ইকালস টু ভিএস থাকে, মানে ভিটা কিন্তু সময়ের সাপেক্ষে যদি না দেওয়া থাকে, যে স্মরণের সাপেক্ষে দেওয়া থাকে, যেমন ধরো এরকম ভি সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এস, এইরকম যদি মানে সময় দেওয়া নেই এস থাকে, তাহলে কীভাবে ত্বরণ বার করবে? তাহলে ত্বরণ বার করতে গেলে ডিভি টি হয় আমি জানি, কিন্তু টি তো এখানে নেই, তাহলে আমি এটাকে লিখতে পারি ডিভি ডিএস আর ডিএস ডিটি। দেখো ডিএস এখানে নিচে দিলাম, উপরে দিলাম, তাহলে ডিএস কেটে যায়, আর ডিটিটা এদিকে থাকলো, উপরে ডিভি, তাহলে ডিভি ডিটি হয়। এবার ডিএস ডিটি মানে হচ্ছে ভি, আর ডিভিডিএসকে আমি লিখলাম ডিভিডিএস, তাহলে ভি ডিভিডিএস। তাহলে দেখো এখানে কিন্তু টিটাকে আমরা কিন্তু হটিয়ে দিলাম একটু বুদ্ধি করে। তাহলে এইভাবে যদি তোমার দেওয়া থাকে তাহলে তোমার এ কত হবে, এ তুমি প্রথমে তোমার তো ভি দেওয়া আছে, আর হচ্ছে ডিভিডিএস তুমি বার করলে, ডিভিডিএস যদি বার করো তাহলে কত হবে, বি চলে আসবে, তাহলে বি, তাহলে এ সমান কী হবে, বিভি হয়ে যাবে যদি তুমি এইটা নাও। তাহলে এইভাবে ত্বরণ বার করতে পারো। এবার যদি বেগ দেওয়া আছে ত্বরণ বার করে নিলে, এবার বলো তাহলে স্মরণ কত, এবার স্মরণ বার করতে হলে আর একটু ট্রিক বার করতে হবে। এবার তোমাকে সেটা হচ্ছে স্মরণটা তোমার হচ্ছে সময়ের সাপেক্ষে তুমি বার করতে পারবে। যে ধরো ভিএস দেওয়া আছে, ভিএস মানে কি ডিএস ডিটি, ঠিক আছে, ভি মানে হচ্ছে ডিএস ডিটি। তাহলে এবার ডিএস ডিটি, তাহলে ভি হচ্ছে এস এর একটা ফাংশান, যে এরকম হচ্ছে এস এর একটা ফাংশান, তাহলে এ প্লাস বিএস ধরো, তাহলে এ প্লাস বিএস দেওয়া আছে সমান হচ্ছে ডিএস ডিটি। তাহলে যেহেতু এটা এস আছে এখানে আর এদিকে এস আছে, তাহলে আমি কি করব, এটাকে এদিকে নিয়ে যাবো, টি যেহেতু আলাদা টিটাকে এদিকে নিয়ে চলে যাব। তাহলে দেখো ডিএস বাই ওই ভি এর যে ফাংশান এস এর ফাংশান ভিটা, সেটা নিয়ে এলাম নিচে, আর ইন্টিগ্রেশন করলাম, আর ডিটির ইন্টিগ্রেশন করলাম একটা কনস্ট্যান্ট। এখান থেকে তুমি কীভাবে এস একটা ফাংশন হিসেবে পেয়ে যাবে, টি এর ফাংশন হিসেবে পেয়ে যাবে। তো আশা করি এটা বোঝা গেল যে এরকম যদি হয় তাহলে তুমি ডিএস বাই এ প্লাস বিএস করে নিলে, আর ডিটি এবার ইন্টিগ্রেশন করলে এখান থেকে এস পেয়ে যাবে, এখান থেকে টি পেয়ে যাবে, তার মানে স্মরণ পেয়ে গেলে, মানে ভি দেওয়া ছিল ত্বরণও পেয়ে গেলে, স্মরণে পেয়ে গেলে। এবার একটা ছোট্ট একটা কোশ্চেন, যে একটি বস্তুকণার গতিবেগ ভি তার অতিক্রান্ত পথদৈর্ঘ্য এস এর সাপেক্ষে ভি ইকালস টু ভি জিরো মাইনাস কে এস হিসাবে চলে। এখানে ভি জিরো হচ্ছে প্রাথমিক বেগ যেটা ধ্রুবরাশি, আর কেটা হচ্ছে ধ্রুবরাশি। এবার বলো যে অতিক্রান্ত দূরত্ব কিভাবে সময়ের উপর নির্ভর করে। তাহলে যেটা বললাম, তাহলে ভি সমান হচ্ছে ভি জিরো মাইনাস কেস, তো ভি মানে হচ্ছে ডিএস ডিটি, তাহলে ডিএস ডিটি সমান হচ্ছে ভি জিরো মাইনাস কেস। তাহলে ডিএস বাই এইটাকে আমি পুরোটাই এদিকে আনতে পারি। তার আগে আমি একটু সহজ করে নেবো যাতে আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। যেহেতু এসটাকে আমি পজিটিভ রাখতে চাই, তাহলে মাইনাস কে কমন নিলাম, তাহলে এস মাইনাস ভি জিরো বাই কে হয়ে গেল। তাহলে আমি এই এস মাইনাস ভি জিরো বাই এটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে এস মাইনাস ভি জিরো বাই কে সমান হচ্ছে, আর মাইনাস কে এদিকে থেকে গেল, আর ডিটি এদিকে চলে গেল ডিটি। এবার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিএস বাই এস মাইনাস ভি জিরো বাই কে সমান হচ্ছে মাইনাস কে ইন্টিগ্রেশন ডিটি প্লাস সি চলে এলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার এস মাইনাস ভি জিরো বাই কে ওয়ান বাই এস মাইনাস ভি জিরো বাই কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তুমি পাবে লগ পেয়ে যাবে, লগ এস মাইনাস ভি জিরো বাই কে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তার মানে এখান থেকে তুমি পেলে যে লগ ই এস মাইনাস ভি জিরো বাই কে সমান হচ্ছে এর মাইনাস কে, আর ইন্টিগ্রেশন ডিটির মান বলেছি আমি টি হবে, ইন্টিগ্রেশন ডিটি করলে টি চলে আসে, প্লাস একটা সি। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো যে এবার লগ যেহেতু আছে তুমি এটা করতে পারো যে এস মাইনাস ভি জিরো বাই কে যদি করো তাহলে হচ্ছে লগ যেহেতু আছে এটা যখন এই দিকে চলে যাবে তখন এটা ই টু দি পাওয়ার হয়ে যায়। এটার পরে ম্যাথামেটিক্সের অঙ্কতে জানতে পারবে যে লগ থাকলে এটা ই টু দি পাওয়ার হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে টি প্লাস সি।
এবার ই টু দি পাওয়ার সি একটাও কনস্ট্যান্ট, এবার ই টু দি পাওয়ার মাইনাস কেটি প্লাস সিকে লিখতে পারি ই টু দি মাইনাস কেটি ইন্টু ই টু দি পাওয়ার সি, আর ই টু দি পাওয়ার সি একটা কনস্ট্যান্ট, সেটাকে আমি একটা এ দিয়ে লিখলাম, তাহলে এ ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে এস মাইনাস ভি জিরো বাই কে সমান হচ্ছে এ ই টু দি মাইনাস কেটি। এবার টি ইকুয়ালস টু টাইম যখন জিরো তখন এস সমান জিরো, তাহলে সেটা যদি বসায় তাহলে এস সমান হচ্ছে জিরো মাইনাস ভি জিরো বাই কে সমান হচ্ছে এ ই টু দি মাইনাস কে ইন্টু জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে এর ভ্যালু কত বললাম মাইনাস ভি জিরো বাই কে, তাহলে এ সমান হচ্ছে মাইনাস ভি জিরো বাই কে, তাহলে এখানে আবার বসালাম এর ভ্যালু, তাহলে এস সমান হচ্ছে আমি ভি জিরো বাইটাকে ডান দিকে যদি ভি জিরো বাই কে, আর এর ভ্যালু বসালাম মাইনাস ভি জিরো বাই কে ই টু দি মাইনাস কেটি, তাহলে এস সমান কত পেলাম ভি জিরো বাই কে কমন নিলাম ওয়ান মাইনাস ই টু দি মাইনাস কেটি। দেখো আমার দেওয়া ছিল কি ভি দেওয়া ছিল স্মরণের সাপেক্ষে, কিন্তু আমি অতিক্রান্ত দূরত্ব কীভাবে সময়ের উপর কীভাবে নির্ণয় করলো সেটা কিন্তু বার করে নিলাম সমাকলন বা ইন্টিগ্রেশনের সাহায্যে। বুঝতে পেরেছ? এবার হচ্ছে যেটা মেন ইম্পর্টেন্ট, যে এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন দেয়, সেটা হচ্ছে লেখচিত্র থেকে, যে লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ। তো আমি কিছু জিনিস আগে ডিসকাস করেছি আমার লেকচারে, সেগুলো দেখবে যে স্মরণ সময় লেখচিত্র যদি একটা স্থির বস্তু হয়, মানে সময়ের সাথে সাথে তার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা হবে এক্স অ্যাক্সিসের সাথে একটা সরলরেখা হয়ে যাবে। যদি সমবেগে হয় মানে হচ্ছে সমান সময়ে সমান পরিমাণ স্মরণ হচ্ছে, তাহলে একটা এইভাবে একটা সরলরেখা হচ্ছে, তাই তো। আবার যদি সমত্বরণে হয়, সমত্বরণে যদি হয় তার মানে হচ্ছে এটা হচ্ছে সমবেগে, এটা হচ্ছে সমবেগে সরলরেখা হয়। কিন্তু যদি সরলরেখা হয় এটা হচ্ছে সমান সময়ে সমান পরিমাণ দূরত্ব যাচ্ছে, কিন্তু যদি সমান সময়ে সমান পরিমাণ দূরত্ব না যায়, তারও বেশি যদি যায়, মানে বেগ পরিবর্তন হয়, তাহলে এটা কিন্তু আরও এই সোজা না গিয়ে এটা আস্তে আস্তে বাড়তে লাগবে, তো সেটা হচ্ছে সমত্বরণ। আর যদি সমানভাবে না বাড়ে, বাড়ছে কিন্তু সমানভাবে না, কখনো বাড়ছে কখনো কমছে, মানে একটা অসমত্বরণে যাচ্ছে। ওকে, এগুলো সব বলা হয়েছে। এবং যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্মরণ সময় লেখচিত্রের নতি হচ্ছে একটা গতিবেগ প্রকাশ করে, যে এই যে নতি থিটা বার করলে ট্যান থিটা হচ্ছে তার নতি, ট্যান থিটা তাই তার গতিবেগ নির্ণয় করবে। ওকে, বেগ সময় লেখচিত্রে সমবেগ মানে হচ্ছে সমান সময়ে সমান বেগ, মানে সেম বেগ, মানে বেগ অপরিবর্তিত, মানে কি তোমার সময় যতই বাড়ুক না কেন বেগের ভ্যালু কিন্তু এটাই, যেটা ধরো 5 থাকলে এটা 5, মানে এটা যতই সময় হোক না কেন সেটা সমান। সমত্বরণে যদি হয় তার মানে কি সমান সময়ে ধরো এটা যদি 1 ঘর বাড়লো, এটা 2 ঘর বাড়লো, তাহলে পরের 1 ঘর টাইমে এটা কিন্তু 4 হবে, মানে হচ্ছে এটা আবার 2 ঘরই বাড়বে, আবার 2 ঘর বাড়বে এখানে, পরের 1 সেকেন্ডে, এইভাবে। তার মানে হচ্ছে একটা সরল রেখা হবে এরকম, তার মানে এখানে একটা সরল রেখা হবে এইভাবে যদি সমত্বরণে যায়, ঠিক আছে। আর যদি একটা প্রাথমিক বেগ ইউ থাকে, তাহলে সেটা একটু জিরো থেকে না গিয়ে একটা এই উপর থেকে সেটা শুরু হবে সরলরেখাটা, তাহলে সমত্বরণ বোঝাচ্ছে। অসমত্বরণ বোঝাতে গেলে মানে সোজা না গিয়ে একটু বাড়বে, তাহলে হচ্ছে অসমত্বরণ, মানে হচ্ছে সমান সময়ে সমান বেগ পরিবর্তন হচ্ছে না, আরও বেশি বা কম হতে পারে। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যে বেগ সময় লেখচিত্রের যে নতি, এই যে থিটা যদি নাও, তাহলে ট্যান থিটা হবে এর ত্বরণের মান, খুব ভালো করে মনে রাখবে, ট্যান থিটা হবে ত্বরণের মান। আর বেগ সময় লেখচিত্র সময় অক্ষের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, বা যেটা বলছিলাম যে এটা তোমার বেগ বোঝাচ্ছে এই সরলরেখাটা, আর এইটা যে ক্ষেত্রফলটা ওই সময় অক্ষের সাথে করবে সেটা হচ্ছে তার স্মরণের মান প্রকাশ করবে। এবার হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র। এবার ত্বরণ সময় লেখচিত্র যদি আমি ওয়াই অ্যাক্সিসকে ত্বরণ করলাম, সময়কে টিতে দিলাম, তাহলে সমত্বরণে মানে যাচ্ছে, মানে কি মানে সময় এইটা হচ্ছে ধরো কনস্ট্যান্ট, মানে 5 ধরো, তাহলে এটা যে 5, তাহলে সময় যতই বাড়ুক না কেন এটা কিন্তু স্থির থাকবে, তার মানে হচ্ছে এটা একটা সমত্বরণের গ্রাফ। অসমত্বরণ মানে সময়ের সাপেক্ষে ত্বরণ বাড়ছে, মানে সোজা না হলেই যে কোনো যেরকমই হোক না কেন সেটা হচ্ছে অসমত্বরণ বোঝাবে। আর ত্বরণ সময় লেখচিত্র এবং সময় অক্ষ দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল, যদি
এই রকম হয়, তাহলে যদি ধরো একটা ত্বরণ সময় লেখচিত্র এরকম হলো, তাহলে তার যে ক্ষেত্রফল গঠন করবে সময়কের সাথে সেটা হবে তার বেগ নির্দেশ করবে। যেমন ভি, যেমন ছিল ভি আর টিতে যেটা ক্ষেত্রফল হবে সেটা এস হবে, সেটা এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন থেকে হয়। ভিডিটি মানে হচ্ছে এইটার ক্ষেত্রফল মানে কি ইন্টিগ্রেশন বার করা, ইন্টিগ্রেশন ভিডিটি সেটাই হচ্ছে সরণ। সেরকম ইন্টিগ্রেশন এডিটি মানে হচ্ছে আবার বেগ নির্দেশ করে, মানে ক্ষেত্রফলটা কিন্তু বেগ নির্দেশ করছে। এবার একটা করে এক্সাম্পল আসি যে বিভিন্ন কেসের ক্ষেত্রে কিভাবে আমরা গ্রাফ আঁকবো। যে সরণ সময় লেখচিত্রে সমবেগে গতি, সমত্বরণে গতি ও সমমন্দন গতি প্রকাশ করো। তাহলে সরণ সময়, তাহলে আমি একটা সরণ নিলাম এস, সময় হচ্ছে টি। সমবেগে গতি মানে হচ্ছে যেটা বললাম যে সময়ের সাপেক্ষে সমান পরিমাণ দূরত্ব, মানে টি যদি 1 সেকেন্ড বাড়ে আর এস যদি সাপোজ ধরো এক মিটারই বাড়ছে, তাহলে পরের 1 সেকেন্ড টাইমে ও এটাও যেহেতু বেড়েছে একই বাড়বে এরকম। তার মানে এখানে যদি পয়েন্ট থাকতো এখানে পয়েন্ট হতো। এবার যদি তুমি দেখো এটা হচ্ছে একটা সরল রেখাই হবে। তাহলে সমবেগে গতি সরণ সময় লেখচিত্রে সমবেগে গতি হচ্ছে এটা। সমত্বরণে গতি, সমত্বরণ মানে হচ্ছে এটা হচ্ছে সমবেগে গতি ছিল, মানে বেগটা পরিবর্তন হচ্ছে না। এবার যে সমত্বরণে গতি মানে বেগটা পরিবর্তন হচ্ছে, মানে হচ্ছে আরও বেশি বাড়বে। তার মানে হচ্ছে এটা সোজা না গিয়ে আরও বেশি বাড়বে, এইদিকে আরও বাড়তে থাকবে। আর সমমন্দন মানে হচ্ছে এটা একটু কমবে, মানে সমবেগে যাচ্ছিল এটার বদলে এটা এইভাবে কমবে, এটা হচ্ছে সমমন্দনে গতি। সমমন্দন এটা হচ্ছে সমবেগ, এটা সমত্বরণ, সমত্বরণে গতি। ওকে, এবার বলছে বেগ সময় লেখচিত্রে সমবেগে গতি, সমত্বরণে গতি ও সমমন্দনে গতি প্রকাশ করো। এবার একই জিনিস করব বেগ সময় লেখচিত্রে। তাহলে বেগ সময় লেখচিত্র, তাহলে ভি আর টি। সমবেগে গতি মানে এইভাবে সোজা চলে গেল, মানে সময়ের সাথে বেগ পরিবর্তন হবে না। তাহলে একটাই ভ্যালু ধরো 5 থাকলো বা যাই থাকলো সেটা একই থেকে যাবে সময়ের সাথে সাথে। সমত্বরণ মানে কি, যে সময়ের সাথে সাথে সমান পরিমাণ বেগ পরিবর্তন হচ্ছে, তার মানে এইরকম হবে। বা যদি এইখান থেকে শুরু করি, যে ধরো এইখান থেকে একই পয়েন্ট থেকে ধরো শুরু করছি, তাহলে এখান থেকে এরকমই ছিল, এটা এখান থেকে এরকম হবে। আর যে সমমন্দন মানে হচ্ছে যে কমছে, মানে বাড়ার বদলে এটা বাড়ছিল এইভাবে, তার বদলে এটা কমবে এইভাবে, এটা হচ্ছে সমমন্দনে। এটা সমবেগ, এটা সমত্বরণ, এটা বি, এটা টি। এবার বলছে যে বেগ সময় লেখচিত্রে সমত্বরণে, ক্রমবর্ধমান ত্বরণ, ক্রমহ্রাসমান ত্বরণ কীভাবে নির্দেশ করবে। তাহলে বেগ আর সময়। সমত্বরণ, সমত্বরণ আমি বলছিলাম যে ধরো এখান থেকে তুমি যদি শুরু করো এ, সমত্বরণ মানে সবসময় এইভাবে সোজা যাবে। ক্রমবর্ধমান ত্বরণ মানে বাড়ছে, ত্বরণটা বাড়ছে, এরকম বেড়ে যাবে। ক্রমহ্রাসমান মানে ত্বরণটা কমছে, এইভাবে কমবে। তাহলে এটা হচ্ছে তোমার সমত্বরণ, এটা হচ্ছে ক্রমবর্ধমান ত্বরণ, এটা হচ্ছে ক্রমহ্রাসমান ত্বরণ। এবার বলছে বেগ সময় লেখচিত্রে সমমন্দন, ক্রমবর্ধমান মন্দন এবং ক্রমহ্রাসমান মন্দন। তাহলে একই এইরকম নিলাম ভি আর টি। এবার দেখো এখান থেকে যদি, এখান থেকে আমি শুরু করছি এই পয়েন্ট থেকে, সমমন্দন মানে কি সমানভাবে নিচের দিকে নামছে, সমমন্দন। এবার হচ্ছে ক্রমবর্ধমান মন্দন, মানে মন্দনটা বাড়ছে, মানে যে মন্দন মারা মানে কি, মানে ত্বরণ খুব তাড়াতাড়ি কমছে, তার মানে কি এইভাবে কমে যাচ্ছে, এটা হচ্ছে ক্রমবর্ধমান মন্দন, মানে খুব তাড়াতাড়ি বাড়ছে, কমছে। ক্রমবর্ধমান মানে খুব তাড়াতাড়ি, মন্দনটা বাড়ছে মানে কি ত্বরণ কমছে, মানে এটা আরও নিচের দিকে নেমে যাবে। আর ক্রমহ্রাসমান মন্দন মানে হচ্ছে
মানে মন্দনটা কমছিল কিন্তু আস্তে আস্তে কমছে, মানে এতটাও কমছে না, তার মানে এইভাবে কমবে, যে কমছে বাট আস্তে আস্তে কমছে, এটা হচ্ছে ক্রম হ্রাসমান মন্দন। ওকে, এবার বলছে কোন স্মরণ সময় লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতি সূচিত করে। এখানে একমাত্রিক গতি দেওয়া আছে, এক্সটি গ্রাফ দেওয়া আছে 4টে। এবার বলে যে কোনটা হচ্ছে একমাত্রিক গতি। তাহলে তোমরা জানো যে একমাত্রিক গতি মানে হচ্ছে একটা বস্তু যদি যাত্রা শুরু করে তো সোজা চলে যাবে, সোজা চলে যাবে, ও কিন্তু পিছনে আর আসবে না, সোজা চলে যাচ্ছে, একমাত্রিক গতি। এবার দেখো যখন এখানে দেখো ওর বেগ বাড়ছে, মানে এইভাবে তুমি যদি নতি নাও যেটা বেগ তুমি পাও, তাহলে দেখো এখানে বেগ বাড়ছে, পজিটিভ, মানে সময়ের সাথে 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 কি স্মরণ বাড়ছে 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 বাড়ছে, একটু কমলো, বাট একটা সময় গিয়ে দেখো ওর স্মরণ আবার কমতে থাকলো, মানে কি ও ধরো এটা ধরো এরকম, তাহলে এটা ধরো 0 মিটার, এটা ধরো 1 মিটার, এটা 2 মিটার, এটা 3 মিটার, ও সময়ের সাথে সাথে সময় বাড়ছে, ও 1 মিটার গেল, এখানে 2 মিটার গেল, এখানে গিয়ে 3 মিটার গেল, তারপর দেখো আবার এখানে হচ্ছে 2 মিটার এলো, মানে কি ও হচ্ছে এরকমভাবে 1 মিটার গিয়ে 2 মিটার গিয়ে 3 মিটার গিয়ে আবার কিন্তু ও 2 মিটারে ফিরে এলো। এটা কিন্তু একমাত্রিক গতি হলো না। মানে যদিও এটা হচ্ছে যে এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট যেহেতু তোমার হচ্ছে একই দিক রাখলো না, ও সোজা গেল না, মানে একই দিকে না গিয়ে আবার ফিরে এলো, মানে দিক পরিবর্তন করলো। এবার তুমি তো জানো না যে ও সোজা এসছে কিনা, ও তো এরকমই আসতে পারতো, এরকমভাবে ওর এইভাবে এলো বা এইভাবে এলো, সেটাও তো হতে পারতো, তাহলে সেটা কিন্তু একমাত্রিক হলো না, সেই জন্য হচ্ছে দিক পরিবর্তন করলো, এবং সেখান থেকে তুমি শিওর না যে তুমি সোজা গিয়ে সোজায় ফিরে এলো, সেটা তো বলেনি, তুমি এই গ্রাফ থেকে তুমি সেটা বলতে পারবে না যে সোজাই ফিরে এলো কিনা। যদি তোমার সোজা ফিরে আসতো তাহলে একটা তাও একমাত্রিক হতো, কিন্তু যেহেতু আবার ও একটা দূরত্ব গিয়ে আবারও আর একটা একই দূরত্ব ফিরে এলো, সেটা তো এইভাবেও আসতে পারতো, এইভাবেও আসতে পারে, মানে কি একটা সমতলে আসছে, দ্বিমাত্রিক গতি বোঝাচ্ছে, তার মানে এইটা কিন্তু একমাত্রিক গতি বোঝাচ্ছে না। সিমিলারলি দেখো এই ক্ষেত্রেও যে তোমার হচ্ছে এটা যদি 1 2 3, এটা যদি 3 হয়, ও এভাবে বাড়লো গেল, দূরত্ব গেল, আবার ফিরে এলো, তার মানে কি ফিরে আসাটা হচ্ছে তুমি একই পথে কিন্তু ফিরে আসেনি, অন্য পথে ফিরে এসছে, দেখো অন্য পথে ফিরে এসছে, তার মানে এটাও একটা দ্বিমাত্রিক গতি, একমাত্রিক নয়। এক্ষেত্রেও দেখো যে একটা দূরত্ব অবধি গেল, তারপর আবার এখানে ফিরে এলো, মানে একটা অন্য একটা টাইমে আবার ওই একই মানে 0 দূরত্বে ফিরে এলো, 0 থেকে এটা 5, কিন্তু এই ক্ষেত্রেও তুমি বলতে পারবে না যে একই লাইনে এসছে কিনা, এক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না, তার মানে এটাও কিন্তু একটা একমাত্রিক নয়। একমাত্র এইখানে দেখো যে যখন তুমি 0 থেকে একটা 5 দূরত্বে যাচ্ছে, একমাত্র এইখানে তুমি বলতে পারো যে একটা সমতরণে যাচ্ছে, কিন্তু একটা দূরত্ব অবধি গেছে, মানে কি এবার সোজা গেছে, এই ক্ষেত্রে তুমি একমাত্র এটা বলতে পারো যে এটা একটা একমাত্রিক গতি, বাকিগুলোর ক্ষেত্রে বলতে পারো না। এইভাবে তোমাকে এটা মানে এরকম না যে তুমি ক্যালকুলেশন করে বা কিছু করে তুমি করতে পারবে, জাস্ট এটা বুঝে বুঝে মোটামুটি করতে হবে যে এটা একমাত্রিক গতি কোনটা প্রকাশ করতে পারে, এইটা প্রকাশ করতে, বাকিগুলো করতে পারে না। এবার বলছে একটি বস্তু ত্বরণ সময় লেখচিত্র দেওয়া আছে, এটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র এটা। তাহলে বলো বস্তুর বেগ সময় লেখচিত্র। তাহলে এবার আমি কি করবো, এটা ত্বরণ সময় দেওয়া আছে এবং একই পরিমাণে একইভাবে আমি একটা বেগ সময় লেখচিত্র আঁকবো এইভাবে। তাহলে বলো যে যখন এটা সোজা যাচ্ছে, মানে কি সমত্বরণে যাচ্ছে, এটা ধরো T1 টাইম, এটা T2 টাইম, আমি একইভাবে এইভাবে ডট 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 করে, এটা T1 আর এটা হচ্ছে T2, তাহলে T1 টাইম পর্যন্ত সমত্বরণে যাচ্ছে, তাহলে বেগ সময় লেখচিত্রে সমত্বরণে যাওয়া মানে এইভাবে যাওয়া, রাইট? ওকে, এটাকে আমি লালে দিই, এটা হচ্ছে সমত্বরণে যাচ্ছে। তারপর দেখো ত্বরণ 0,
ত্বরণ জিরো মানে কি শূন্য ত্বরণ, শূন্য ত্বরণ মানে সমবেগ, শূন্য ত্বরণ মানে সমবেগ, মানে হচ্ছে বেগ সম। এবার বেগ সময় লেখচিত্র সমবেগ মানে এইভাবে, মানে সময় একের সাথে সমান্তরাল। আবার দেখো এটা হচ্ছে T2 টাইম পর্যন্ত, আবার T2 টাইমের পর আবার একটা ত্বরণ আছে, তাহলে এইখানে আবার হচ্ছে সমত্বরণে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে আবার এইভাবে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে যেটা ত্বরণ সময় লেখচিত্র যেটা ছিল, এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। এবার এটাই যদি তোমার বলতো যে সরণ সময় লেখচিত্রে কিভাবে হবে, সরণ সময়, তাহলে এইভাবে একটা করতে পারে যে যেহেতু এটা সমত্বরণে যাচ্ছে, তাহলে সরণ সময় এইভাবে যাবে, মানে একটা T1 নিলাম, এটা T2 নিলাম, তাহলে T1 অবধি এটা T1, এটা T2, তাহলে T1 অবধি সমত্বরণে যাওয়া মানে এইভাবে যাওয়া, সরল লেখায় নয়, বাড়ছে এরকম। আর যখন সম বেগে যাচ্ছে তখন হচ্ছে এইভাবে সোজা যাবে, আর তারপরে আবার সমত্বরণে যাচ্ছে মানে এইভাবে যাবে। তাহলে এইটা তুমি সরণ সময়েও আঁকতে পারো। এবার বলছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময়, বেগ সময়, ত্বরণ সময় লেখচিত্র। যে একটা বস্তু ধরো অবাধে পতন করছে, তাহলে সরণ সময় লেখচিত্র কী হবে, বেগ সময়, ত্বরণ সময়। তুমি জানো যখন একটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সমান হয়, মানে সমত্বরণ হয়, কারণ হচ্ছে ওর অভিকর্ষজ ত্বরণ যেটা হয় সেটাই হচ্ছে ত্বরণ, মানে সমত্বরণে গতি। তাহলে সমত্বরণে গতির ক্ষেত্রে তুমি যদি এভাবে এস ভার্সেস টি নাও, তাহলে কী রকম হবে। এবার এক্ষেত্রে তুমি যদি আঁকো তাহলে কীরকম হবে, সমত্বরণে এইরকম হবে। যদি বেগ সময় লেখচিত্র আঁকো, বেগ আর সময়, সমত্বরণ মানে কি এই, আর যদি ত্বরণ সময় আঁকো, ত্বরণ সময় এ টি, মানে হচ্ছে সমানভাবে যাচ্ছে, সমত্বরণ। এবার বলছে একটি বস্তুকে উল্লম্বভাবে উপর দিকে ছোড়া হলো এবং বস্তুটির, মানে একটা বস্তু উপর দিকে ছোড়া হলো, বস্তুটি গেল আবার ফিরে এলো, তাহলে গেল আবার ফিরে এলো, এই পুরো মানে যেই ঘটনাটা ঘটলো সেই ক্ষেত্রে তুমি অবস্থান সময়, গতিবেগ সময়, গতিবেগ অবস্থান, ত্বরণ সময়, মানে সরণ সময়, গতিবেগ সময়, গতিবেগ সরণ, ত্বরণ সময়, এইগুলো আঁকো। তাহলে এটা তোমাকে ভেবে ভেবে করতে হবে। কীভাবে ভাববে, এক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে যে উপর দিকটা হচ্ছে, যখন নিচ থেকে উপরের দিকটা হচ্ছে পজিটিভ দিক, তাহলে উপর থেকে নিচে যখন আসছে তখন সেটা নেগেটিভ দিক। ওকে, এবার যখন তুমি গ্রাফ আঁকো তখন তোমাকে এইভাবে পুরো যদি গ্রাফ আঁকো তাহলে এরা হয় এক্স, এটা ওয়াই, এইটা হয় মাইনাস ওয়াই, এটা হয় মাইনাস এক্স, মানে এইদিকে যত ভ্যালু হবে এগুলো হচ্ছে পজিটিভ এক্স, এটা হবে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ এক্স, এগুলো হবে নেগেটিভ ওয়াই। এবার ধরো বলেছে প্রথমে বলছি সরণ সময়, তাহলে এস আর টি, মানে এক্সের বদলে টি আর ওয়াইয়ের বদলে এস। তাহলে যখন বস্তু নিচ থেকে একটা বস্তুকে উল্লম্বভাবে ছোড়ালো, মানে কি ওর নিচ থেকে যখন আমি উপর দিকে যাচ্ছি তখন আমি পজিটিভ ধরছি, মানে কি ওর এই নিচ থেকে দূরত্ব কত বাড়বে আস্তে আস্তে এবং একটা সময় গিয়ে ফিক্স হবে, মানে কি এস সময়ের সাথে সাথে এস কী হবে, এস কী হবে, বাড়বে, এইভাবে বাড়লো। তো এইভাবে এসটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়লো, তারপর কি হবে, একটা সময় গেল, তারপরে কী হবে, আবার সময়ের সাথে 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 ও জিরো হয়ে যাবে, এটা ধরে জিরো। তাহলে যখন এখানে ছিল তখন ওর সরণ কত, জিরো, তাহলে টি যখন জিরো এস জিরো, টি যখন একটা ধরো সামথিং ক্যাপিটাল টি, তখন সরণ কত, ম্যাক্সিমাম হাইট এইচ, তাহলে এটা হচ্ছে তোমার এইট। তাহলে সময় বাড়লো তখন হচ্ছে এটা আস্তে আস্তে বাড়লো এবং একটা সময় গিয়ে এইচ গেল। ওকে,
এক্ষেত্রে একটা জিনিস আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে এরকম যে ওকে 1 মিনিট। এক্ষেত্রে ব্যাপারটা যেটা আর একটা যেটা মনে রাখতে হবে, ওকে, তো যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 মিনিট। ওকে, তো এখানে একটা আমি যেটা ভুল করছিলাম সেটা হচ্ছে এটা আমি সমবেগে গতি করছিলাম। তো সমবেগের গতির ক্ষেত্রে এটা হয় না, যেহেতু তুমি যখন একটা বস্তুকে উপরের দিকে ছুড়বে তখন সেটা হচ্ছে সমত্বরণে গতি হয়, সমত্বরণে যায়। কিন্তু যখন তুমি উপরের দিকে যাবে তখন তুমি সেটা হচ্ছে মন্দন তৈরি হয়। যখন তুমি প্রথমে উপর দিকে যাবে তখন মন্দন হয়, আর যখন নামবে তখন সেটা ত্বরণ হবে, তোমার অভিকর্ষজ ত্বরণ। এইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে যখন যদি আমি এরকম এস ভার্সেস টি করি, যদি সমত্বরণ করি তাহলে এরকম হবে, আর সমমন্দন করি তখন এরকম হবে। তাহলে একই জিনিস এটা যদি ড্র করি তাহলে হবে যে ধরো টি টাইমে যখন ও ম্যাক্সিমাম হাইট যাচ্ছে তখন এটা হচ্ছে পিক পয়েন্ট পাবো। এটা কি করে যাবে? সমমন্দনে যাবে। তো আমি এইভাবে যাব, এটা হচ্ছে সমমন্দনে যাচ্ছে। আবার যখন সমত্বরণে যাচ্ছে তখন এইভাবে নামবে। তাহলে এইটা হচ্ছে সময় ভার্সেস তোমার হচ্ছে টাইমের, সময় ভার্সেস টাইমের গ্রাফ। যে এটা হচ্ছে সমমন্দনে। আর যখন নামছে তখনও দেখো, যদি এইভাবে যদি সোজা নামতো তার মানে সমবেগে নামছে, যদি এইভাবে নামতো তার মানে হচ্ছে সমমন্দনে নামছে, আর হচ্ছে এইভাবে নামছে মানে সমত্বরণে নামছে, যেটা দেখালাম। ওকে, এবার হচ্ছে অবস্থান সময় হলো, এবার হচ্ছে গতিবেগ সময়। আবার যদি আমি গতিবেগ সময় আঁকি এরকমভাবে, এটা যেমন যদি ভি, এটা যদি টাইম। গতিবেগ সময়ের ক্ষেত্রে দেখো, যখন একটা বলকে উপর দিকে ছোড়া হলো তার একটা গতিবেগ থাকলো ইউ, এবং এটা যখন উপরে একটা পৌঁছালো দূরত্ব সেটার হচ্ছে বেগ কত হলো 0। আবার যখন নিচে এলো তখন তার একটা গতিবেগ হলো সেটা হচ্ছে মাইনাস ইউ, কারণ নিচের দিকে হচ্ছে মাইনাস। তাহলে একই জিনিস যদি এই জিনিসটাকে যদি প্লট করো সময় ভার্সেস ইতে, বেগ ভার্সেস সময়ে, তাহলে কী হবে যে প্রথমে বেগ কত ছিল ইউ, তাহলে এটা হচ্ছে ধরো ইউ। সেখান থেকে কী হলো যে যখন তুমি উপরে যাচ্ছ তখন বেগ আস্তে আস্তে কমছে, এবং বেগটা কী হবে সময়ের সাথে সাথে সরল রেখা হবে, তাহলে এইভাবে হচ্ছে কমবে। একটা সময় পরে এটা কিন্তু, যেহেতু সমত্বরণে মানে হচ্ছে সমত্বরণ সবসময়, এটা যেহেতু সমত্বরণে গতি, তাহলে বেগ সময় লিখচিত্র সবসময় কী হবে সরল রেখা হবে যে কোনো। যদি এইভাবে যায় তাহলে হচ্ছে সমত্বরণে গতি, আর এইভাবে যায় সমমন্দনে। যেহেতু সমমন্দনে গতি তাহলে নিচের দিকে যাচ্ছে। এবার সমমন্দনে গতি এলো, এবং একটা সময়ে টি সময়ে কিন্তু এটা 0 হয়ে গেল, এটা কিন্তু 0, b=0 এটা। তারপরে দেখো যখন এটা পৌঁছে গেল তারপর আবার নিচের দিকে নামছে, মানে এবার সমত্বরণে গতি হচ্ছে। এবার ও কিন্তু যেহেতু মাইনাস ইউ অবধি যাবে, তো কিন্তু এইভাবে সোজায় যাবে, এ কিন্তু সোজায় গিয়ে এটা হচ্ছে মাইনাস ইউ পর্যন্ত যাবে। এইটা হচ্ছে মাইনাসে গেল মানেই হচ্ছে ও কিন্তু ত্বরণ নিয়ে গেল, তার মানে হচ্ছে এটা কিন্তু সরলরেখাই হবে, মাইনাস ইউ পর্যন্ত যাবে। তাহলে এটা একটা সরলরেখা তৈরি করলো এইভাবে। এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। আর একটা হচ্ছে যে গতিবেগ অবস্থান বা গতিবেগ বেগ সরণ লেখচিত্র। গতিবেগ আর সময়ের মধ্যে সরণের মধ্যে যেটা হবে যে এটা অ্যাকচুয়ালি যে ইকুয়েশানগুলো থাকে সেখান থেকে তোমার ইজিলি বলা যায় যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার
-2gh থেকে হয়। তো সেক্ষেত্রে ভি স্কোয়ার আর এইচের গ্রাফ সবসময় এই রকম হয়, মানে একটা বক্ররেখা হবে। এবং তুমি যদি দেখো যে যখন তোমার এটা যদি ধরো দূরত্ব আছে, তোমার হচ্ছে এস, এটা তোমার ভি, এটার জন্য বেগ আর সরণ লেখচিত্র। তাহলে বেগ সরণ লেখচিত্র যখন তোমার হচ্ছে বেগ, একটা বেগ ছিল ইউ, এটা তোমার ইউ বেগ, তখন তোমার এস হচ্ছে 0। তাহলে এস যখন 0 তোমার হচ্ছে ভি তখন হচ্ছে ইউ। আবার এস যখন এইচ তখন ভি সমান কত 0। আর এস যখন আবার 0 তখন ভি সমান হচ্ছে আবার -ইউ। এই জিনিসটা মানে হচ্ছে যখন তোমার S0 মানে কি, যখন তুমি ছুড়ছো তখন S0 উপর দিকে, তখন এটা তোমার S0, তখন বেগ কিন্তু ইউ। আর একটা টাইম পরে এটা এইচ দূরত্বে গেল, তখন হচ্ছে তোমার বেগ কত হলো 0 হয়ে গেল। আবার যখন নিচে যখন পড়ছে তখন এইখানে আবার পৌঁছালো, মাটিতে পৌঁছালো, তখন আবার সরণ কী হলো 0 হলো, কিন্তু বেগ কিন্তু থাকলো তোমার ইউ, -ইউ। তাহলে সেটাই তুমি এখানে প্লট করো। তাহলে এস যখন 0 তখন তোমার এটা হচ্ছে ইউ, এস যখন এটা ধরো এইচ তখন বেগ সমান 0, আবার যখন আবার ফিরে এলো তখন এই ইউ হচ্ছে -ইউ। এই দুটোকে কানেক্ট করতে গেলে এইভাবে কানেক্ট করতে হবে। তো এটা হলো তোমার হচ্ছে বেগ আর সরণ লেখচিত্র। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ সময় লেখচিত্রে হচ্ছে তুমি যদি এইভাবে এ নাও আর টি নাও, ত্বরণ সময় লেখচিত্র, তাহলে যখন উপর দিকে যাচ্ছিল সময়ের সাথে ত্বরণ কি সমত্বরণে যাচ্ছিল, তার মানে কি এটা স্ট্রেট লাইন হবে। ওকে, তো এটা একটা আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা যখন উপর দিকে যাচ্ছিল তখন হচ্ছে সমমন্দনে যাচ্ছিল, মানে হচ্ছে নেগেটিভ এ। তো সেটাকে তুমি এইভাবে লিখতে পারো যে তখন তার মন্দন কত ছিল, এইটা আছে এই বা -এ, আর যখন নিচে নামছে তখন হচ্ছে +এ, যখন উপরে যাচ্ছে তখন -এ নিচে। তো এটাকে তুমি যদি একই সাথে হবে না, তুমি এইভাবে করতে পারো যে একটা টাইম অবধি এটা হচ্ছে ধরো টি টাইম অবধি, ক্যাপিটাল টি টাইম অবধি এটা হচ্ছে -এ নিয়ে যাচ্ছিল, তারপরে ক্যাপিটাল টি যখন মানে উপরে পৌঁছে গেল, তারপরে যখন নামতে লাগলো তখন +এ। এইভাবে তুমি ড্র করতে পারো। এটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র। তো একটু এগুলো বুঝতে অসুবিধা হবে, কিন্তু খুব একটা কঠিন না, এবং পরীক্ষাতে এগুলো প্রচুর কোশ্চেন এগুলো থেকে দেয়। আরেক ধরনের টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো এক কোশ্চেনটা দেখো যে একটি গতিশীল কণার ত্বরণ সময় লেখচিত্র দেওয়া আছে, আর কণাটির প্রাথমিক বেগ ইউ দেওয়া আছে। তাহলে প্রাথমিক বেগ দেওয়া আছে ইউ সমান হচ্ছে 5 মিটার/সেকেন্ড, এইটা হচ্ছে 5। আর এক্স হচ্ছে এটা 35, এটা 20, এটা 0। তাহলে কণাটির গতিবেগ কত, এটা ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ সময়, এটা হচ্ছে ত্বরণ। ওকে এই ক্ষেত্রে হচ্ছে যখন এক্স সমান 35 মিটার তখন হচ্ছে তোমার হচ্ছে গতিবেগ। এখানে কিন্তু যদি এটা ত্বরণ সময় দিত তাহলে পরে তুমি কি করতে, ক্ষেত্রফলটা বার করে নিতে, শুধু ক্ষেত্রফল বার করে নিলেই তুমি বেগ পেয়ে যেতে। কিন্তু এখানে দেওয়া আছে ত্বরণের সাথে সরণের, এটা সময় নয়, এটা হচ্ছে সরণের লেখচিত্র। তাহলে এক্ষেত্রে তোমাকে কি করে বার করতে পারবে যে যখন x = 35 মিটার তখন কণাটির বেগ কত। তাহলে এইটা হচ্ছে ওর ত্বরণ, তাহলে এ কত, ওর 10 মিটার/সেকেন্ড², যখন হচ্ছে ওর এক্স হচ্ছে 35 মিটার। আর ইউ কত দেওয়া আছে, ইউ হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এবার তুমি জানো যে v² সমান হচ্ছে u² + 2as, এখানে এস এর বদলে এক্স, তাহলে তোমাকে v² বার করতে হবে। ই² দেওয়া আছে,
এ দেওয়া আছে আর এক্স দেওয়া আছে, তাহলে তুমি আরামসে তুমি ভি বার করতে পারবে। করে দেখো এবং অ্যান্সারটা কমেন্ট করে দাও। এবার বলছে যে দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র এক্স অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ও 45 কোণ উৎপন্ন করে, এদের গতিপথের গতিবেগের অনুপাত কত? তাহলে সরণ আর সময়ের এক্স সঙ্গের সঙ্গে একটা হচ্ছে 30 এটা 30 আর এটা হচ্ছে 45 এটা হচ্ছে 45 তাহলে ধরো এটা একটা এটা একটা, এটা 1 এটা 2, 1টা করছে 30 2টা হচ্ছে 45 তাহলে বলে এর গতিবেগের অনুপাত করো। তাহলে তুমি জানো যে সরণ সময় লেখচিত্রে যে গ্রাফটা আসছে তার যে নতি বা প্রবণতা এম বা ট্যান থিটা সেটা কি নির্দেশ করে? গতিবেগ নির্দেশ করে। এখানে দেখো থিটা দেওয়া আছে, কোণ দেওয়া আছে, তাহলে ট্যান থিটা বার করলে তুমি বেগ পেয়ে যাবে। তাহলে গতিবেগের অনুপাত কত? তাহলে v1 আর v2 এর অনুপাত কত হবে? তাহলে ট্যান থিটা 1 বাই ট্যান থিটা 2। তাহলে থিটা 1 কত আছে? 30 ট্যান 30 বাই ট্যান 45 ট্যান 30 মানে 1/√3, ট্যান 45 মানে 1, মানে 1:√3। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি। ওকে, এবার হচ্ছে ঋজু গতির সমীকরণ, যে সমতরণে যখন কোনো বস্তু যখন চলছে বা যাচ্ছে তখন তার ফর্মুলাগুলো হচ্ছে এটা: p = u + at, s = ut + ½ at স্কোয়ার, b² = u² + 2s, sn = u + ½ a × 2n - 1। এইগুলো কীভাবে প্রয়োগ করতে হয় অঙ্কে সেগুলো আমি আগে লেকচারে আমি সেগুলো উদাহরণ হিসেবে একটা উদাহরণ দিয়ে আমি প্রত্যেকটা ইকুয়েশান কীভাবে ব্যবহার করতে হয় দেখিয়েছি। আমি এখানে একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, সেই জন্য সেটা করাচ্ছি। যে একটি বস্তুকণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমতরণে যাচ্ছে। বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা যতটা বেশি হবে তা কত? তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে কি এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসএন, এসএন সমান ইউ প্লাস 1/2a 2n - 1। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। এবার বলছে স্থির অবস্থা থেকে শুরু করছে মানে ইউ হচ্ছে 0, মানে প্রাথমিক বেগ হচ্ছে স্থির অবস্থা মানে ইউ = 0, আর সমতরণে মানে এ হচ্ছে ধ্রুবক। তাহলে এস এন সমান হচ্ছে a/2 2n - 1। চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে s4, তাহলে a/2 × 2 × 4 মানে 8 - 1 মানে হচ্ছে 7a/2। আর তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে s3 a/2 2 × 3 - 1 মানে হচ্ছে 5a/2। তাহলে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় কতটা বেশি? তার মানে কি s4 - s3 বাই হচ্ছে, এখানে যেটা করতে হবে যে s4 - s3 কার তুলনায় বেশি? তৃতীয় সেকেন্ডের তুলনায় বেশি, তার মানে কি বাই s3 × 100। তাহলে s4 কত আছে? 7a/2 মাইনাস 5a/2 বাই 5a/2 × 100। তাহলে এক্ষেত্রে যদি এটা করে দেখো এটা কত আসছে? এটা তোমার হবে 5a/2, a/2 কেটে গেল, তার মানে হচ্ছে 7 - 5 বাই 5 × 100 মানে হচ্ছে 2/5 × 100, 5 দিয়ে 10 20 মানে 40%। অপশান আছে 40%, তাহলে অ্যান্সার হচ্ছে 40%। কোনো এক মুহূর্তে সরল রেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ্য গাড়ির দুটি হচ্ছে ইউ এবং 4u। ওই মুহূর্ত থেকে যথাক্রমে যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থামে তাদের অনুপাত কত? তাহলে একই একটা সরল রেখায় কী হচ্ছে? দুটি সদৃশ্য গাড়ি আছে, একটা গাড়ি এ আর একটা গাড়ি হচ্ছে বি, এবং একটা গাড়ির দুটি হচ্ছে ইউ আর একটা গাড়ির হচ্ছে 4u, আর দুটো হচ্ছে মন্দনে যাচ্ছে মানে -এতে যাচ্ছে মন্দনে। তাহলে ওই মুহূর্ত থেকে যথাক্রমে যে দূরত্ব গিয়ে গাড়ি দুটো থেমে যাবে, এবারে মন্দনে যাচ্ছে মানে কি বেগ আস্তে আস্তে থামছে, কমছে, তার মানে একটা সময় গিয়ে থেমে যাবে। ধরো d1, এটা হচ্ছে d1 দূরত্ব গিয়ে থেমে গেল, এটা d2 দূরত্ব গিয়ে থেমে গেল।
তাহলে d1:d2 কত হবে এটা বার করতে হবে। এটা কি করে বার করব? তাহলে তুমি জানো যে তোমার হচ্ছে দ্রুতি দেওয়া আছে, মন্দন দেওয়া আছে, আর হচ্ছে অন্তিম বেগ হচ্ছে তোমার 0 হয়ে যাবে দুজনের ক্ষেত্রে, কারণ থেমে যাবে, অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। তাহলে তুমি ফর্মুলা কি জানো যে v² সমান হচ্ছে u² প্লাস 2s, কিন্তু এখানে মন্দনে যাচ্ছে মানে এটা হবে v² সমান u² মাইনাস 2s, এসের জায়গায় আমি লিখলাম ওকে এস লিখলাম। তাহলে v সমান হচ্ছে অন্তিম বেগ 0, তার মানে হচ্ছে u² মাইনাস 2s সমান 0, তার মানে u² সমান হচ্ছে 2s, s সমান হবে u²/2a। তাহলে d1 সমান হচ্ছে কি u1²/2a, আর d2 সমান কত হবে u2²/2a। তাহলে d1:d2 কত হবে u1²/2a u2²/2a। তাহলে হচ্ছে 2a 2a কেটে গেল, un²u2²। তাহলে u1 হচ্ছে u, তাহলে u², আর u2² হচ্ছে 4u, মানে 4u²। তাহলে দেখো তুমি এটা u² কেটে গেলে 1:16 হয়ে যাবে, 1:16, অপশান ডি। এবার হচ্ছে উল্লম্ব গতির সমীকরণ, যে ঊর্ধ্বমুখী দিককে যদি আমি উল্লম্ব গতির ক্ষেত্রে যদি ঊর্ধ্বমুখী দিককে যদি আমি পজিটিভ ধরে নিই আর নেগেটিভ যদি এদিকটা থাকে, তাহলে এইটা যদি পজিটিভ ধরে নিই তাহলে, আর যেহেতু উপর দিকে হচ্ছে কি মন্দন হয়, সমমন্দন হয়, যেহেতু অভিকর্ষ ত্বরণের উল্টো দিকে যাচ্ছি, তাহলে এই ইকুয়েশনগুলো এইভাবে হবে যে v হচ্ছে u মাইনাস জিটি, h ut মাইনাস হাফ জিটি স্কোয়ার, v² সমান u² মাইনাস 2gh, আর hn সমান u মাইনাস হাফ জি 2n মাইনাস 1। আর যদি নিচের দিকে পড়ে তখন এগুলো প্লাস হয়। এগুলো সব করার হচ্ছে যে বস্তু দ্বারা একটা বস্তু যদি উপর দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম বা সর্বাধিক উচ্চতা আরোহণ করবে u²/2g, সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল হবে u/g, সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের সময় হবে u/g। তাহলে টোটাল আরোহণ আর অবতরণ দুটো সময়কাল হচ্ছে 2u/g। আর যদি আমি ইউ বেগে ছুড়ি তাহলে ফিরে আসবে কত বেগে -u বেগে, মানে যে পয়েন্ট থেকে আমি ছুড়বো সেই পয়েন্টে বেগ হবে কত -u, মানে একই হবে বাট নেগেটিভ। আর একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর সময় হচ্ছে t=u/g প্লাস মাইনাস √2g/-2gh/g, আর যে কোনো উচ্চতায় বেগ হবে v= প্লাস মাইনাস √2g। এগুলো সব তুমি পেয়ে যাবে, কি করে হচ্ছে সেগুলো সব লেকচারে বলা আছে, দেখে নেবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো একটা কোশ্চেন করে নিই, যে একটি মিনারের শীর্ষদেশ থেকে 20 মিটার/সেকেন্ড বেগে একটি বলকে উল্লম্বভাবে নিচের দিকে ছোড়া হলো। এটি কিছু সময় পরে এত মিটার বেগে আছড়ে পড়ে, মিনারটির উচ্চতা কত? তাহলে এইভাবে একটা মিনার ছিল, মিনার থেকে একটা বলকে উপর থেকে নিচের দিকে ছোড়া হলো। তাহলে উপরে বলছে u সমান 20 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হলো, আর মাটিতে আছড়ে পড়লো তখন বেগ হলো কত 0 হয়ে গেল, যখন আছড়ে পড়লো তখন 0 হয়ে গেল। তাহলে মিনারটির উচ্চতা কত? ওকে, এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি 0 বললাম, এটা ভুল। এখানে বলে দেওয়া আছে কিছু সময় পরে 80 মিটার/সেকেন্ড বেগে, তাহলে 80 মিটার/সেকেন্ড বেগে পড়লো, আর ইউ ছিল 20 মিটার/সেকেন্ড। তাহলে বলছে এর উচ্চতা কত, মিনারটার উচ্চতা। তাহলে তুমি জানো v² সমান হচ্ছে u², আর নিচের দিকে পড়ছে মানে প্লাস হয়ে গেল 2gh, h হচ্ছে মিনারটার উচ্চতা। তাহলে 2gh সমান হচ্ছে v² মাইনাস u², তাহলে h সমান হচ্ছে v² মাইনাস u²/2g। তাহলে v² তুমি জানো যে 80² মাইনাস ইউ যদি হয় তোমার হচ্ছে 20²/2 * g দেওয়া আছে 10। এটা বসাও এবং তুমি অ্যান্সারটা মিটারে পেয়ে যাবে, এবং কমেন্ট করে সেটা লিখে দেওয়া যে কত আসছে। এবার একটা জিনিস যেটা তোমাদের বইয়ে নেই, জাস্ট একটা ওপর আমি বলে দিচ্ছি, যে আমি জানি না তোমরা হয়তো ক্লাস 9-10ও পড়ে থাকতে পারো বা 11-12এও তোমরা পড়বে, যে বিভিন্ন গতিপথের সমীকরণ দেওয়া কিভাবে হয়। যে বিভিন্ন গতিপথ, যেমন সরলরেখা হতে পারে, বৃত্তাকার গতিপথ হতে পারে,
অধিবৃত্তাকার হতে পারে, তাহলে তার ক্ষেত্রে ইকুয়েশন কীরকম হয় জাস্ট এগুলো আমি একটা উপর বলে দিচ্ছি। যে সরলরেখা হলে ওয়াই ইকাস টু এম এক্স প্লাস সি হবে, দেখবে যে একটা ওয়াই একটা এক্স থাকবে, কোনো এক্স স্কোয়ার থাকবে না, ওয়াই স্কোয়ার থাকবে না, তখন সেটা হচ্ছে সরলরেখা। বৃত্তের ক্ষেত্রে এরকম হবে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার ইকাস টু আর স্কোয়ার, যেখানে এ আর বি কেন্দ্র। তো যখন এটা হচ্ছে সরলরেখা ওয়াই ইকাস টু এম এক্স প্লাস সি, এমটা হচ্ছে প্রবণতা, সিটা হচ্ছে ছেদক, এটা হচ্ছে ছেদক। বৃত্তের ক্ষেত্রে দেখো, এই বৃত্তের ক্ষেত্রে যদি এইচকের বদলে যদি আমি এ বি ধরি, তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ। এবার যদি এ বি সমান 0 হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। যদি কোথাও দেখতে পাও যে এরকম আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার বা সামথিং স্কোয়ার লিখতে পারো এরকম, তাহলে সেটা হচ্ছে এটা বৃত্তের সমীকরণ। অধিবৃত্তের ক্ষেত্রে হয় ওয়াই মাইনাস কে স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস এইচ, বা এটাও হতে পারে এক্স মাইনাস এইচ স্কোয়ার সমান হচ্ছে 4a ইন্টু ওয়াই মাইনাস কে, যেখানে এক্স এইচ সমান মেরু। এটা কী করে বুঝবে? দেখো, অধিবৃত্ত মানে প্যারাবোলা, তাহলে প্যারাবোলা কিন্তু এই রকম দেখতে হয়, এরকম হতে পারে, উপর দিকে এরকম হতে পারে, এই দিকে হতে পারে বা নিচের দিকে। যদি এইটা হয় তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax, যেখানে হচ্ছে যেটা হচ্ছে ওয়াই মাইনাস কে বলেছিলাম, কেটা 0 এক্স 0, তো এটা হচ্ছে মেরু নির্দেশ করে। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x এরকম, মানে দেখো ওয়াইয়ের মাথায় ওয়াই স্কোয়ার সমান 4x, ওয়াইয়ের মাথায় 2 আছে, এক্সের মাথায় 1 আছে, এইরকম যদি হয় যে 2 আর 1, তাহলে সেটা কিন্তু অধিবৃত্ত। ঠিক আছে, এখানে দেখো এক্স স্কোয়ার সমান 4ay, যখন এক্সের মাথায় 2 আছে, ওয়াইয়ের মাথায় 1 আছে, আর যখন এক্সের মাথায় 2 আছে, ঠিক আছে, তখন তোমার হচ্ছে গ্রাফটা কী হবে, যে উপর দিকে মুখ করে থাকবে। আর যখন ওয়াইয়ের মাথায় 2 থাকবে, তখন গ্রাফটা এই এক্স অ্যাক্সিসের দিকে মুখ করে থাকবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর কিচ্ছু না। আর যখন আমি ওয়াই স্কোয়ার সমান -4x হচ্ছি, এইটা নিচ্ছি -4x, তখন কী হবে, যে ওয়াই স্কোয়ার সমান 4x যদি এরকম হয়, মাইনাস হলে এরকম উল্টে যাবে। আর এক্স স্কোয়ার সমান যদি -4ay হচ্ছে, তাহলে এরকম ছিল এক্স স্কোয়ার সমান 4ay, জাস্ট উল্টে যাবে। এইভাবে মনে রাখতে হয় গ্রাফ কীরকম। তাহলে একটা মাথায় রাখবে, অধিবৃত্ত হয় যখন ওয়াইয়ের মাথায় 2 বা 1 হল, বা ওয়াইয়ের মাথায় যদি 2 থাকে, এক্সের মাথায় 1 থাকবে, এক্সের মাথায় 2 থাকলে ওয়াইয়ের মাথায় 1 থাকবে। বোঝা গেল? আর কোন দিকে এই মুখটা থাকবে, এটা হচ্ছে যদি ওয়াইয়ের মাথায় 2 গুণ থাকে, তাহলে এক্সের দিকে মুখ করে থাকবে। আর যদি এক্সের মাথায় 2 থাকে, ওয়াইয়ের মাথায় 1 থাকে, তাহলে সেটা ওয়াই এক্সিসের দিকে মুখ করে থাকবে, ব্যাস। আর মাইনাস থাকলে উল্টে যাবে, এটুকু মনে রাখবে। এবার হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত ক্ষেত্রে কীরকম হয়? উপবৃত্ত মানে এইরকম ডিম্বাকৃতি, যেটা ডিম হয়, ডিম্বাকৃতি। যদি এরকম হয়, তার মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার এ, এটা বি, এটা বি বলা হয়। আর এটার ইকুয়েশান হচ্ছে এক্স মাইনাস এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1। মানে এইরকম যদি এইচকে যদি 0 ধরি, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এইটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। এইরকম যদি এটা প্লাস থাকে, আর যদি এক্স স্কোয়ার বাই সামথিং এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 সমান 1, এটাও একটা উপবৃত্তের সমীকরণ। আর এ আর বি যদি সমান হয়ে যায়, ধরো এ আর বি সমান, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। এটা দেখো একটা বৃত্তের সমীকরণ, মানে উপবৃত্ত ছিল, সেটা যে বৃত্ত হয়ে যাবে যদি এই এ আর বি যদি সমান হয়ে যায়। দেখো এ, এখানে এ সমান হয়ে গেল, তাহলে উপবৃত্ত বৃত্ত হয়ে যাবে যখন এটা যখন এ আর বি, এই এ আর বি সমান হয়ে যাবে। আর একটা হচ্ছে পরাবৃত্ত। ওকে, উপবৃত্ত দুরকম হয়, একটা হতে পারে এই রকম, যদি তোমার এটা বি এর থেকে বড় হয়, আর আরেকটা হতে পারে এই রকম, যদি বিটা এ এর থেকে বড় হয়। আর হচ্ছে হাই প্যারাবোলা বা পরাবৃত্ত। পরাবৃত্তের ক্ষেত্রে, যেখানে উপবৃত্তের ক্ষেত্রে এখানে প্লাস ছিল মধ্যেখানে, এটা হচ্ছে নেগেটিভ চলে আসবে, মাইনাস চলে আসবে মধ্যেখানে, আর কিছু না। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, জাস্ট প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে। এবার কীরকম দেখতে হয়, দেখো এরকম, যদি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 হয়, তাহলে এটা দেখতে হয় এইরকম, এই শুধু এইরকম। আর যদি
ওয়াই স্কোয়ার আগে থাকে নেগেটিভের আগে, তাহলে এরকম হয়ে যাবে, এই উপর দিকেই উপর দিকেই। এবার অ্যাক্সিস টেনে দাও, এটা ওয়াই এটা এক্স। এটা হচ্ছে পরাবৃত্ত। এবার তুমি যদি বেগ সময় লেখচিত্র দেখো, ভি সমান ইউ প্লাস এটি, এখানে ধরো ইউ ধ্রুবরাশি এ ধ্রুবরাশি, তাহলে দেখো এটা একটা সরল রেখা প্রেজেন্ট করবে, মানে ভি এর মাথাতেও এক ঘাত, টি এর মাথাতেও এক ঘাত, তাহলে বেগ সময় লেখচিত্র কীরকম হবে? এটা একটা সরল রেখা বোঝাবে। স্মরণ সময় লেখচিত্রে যদি স্মরণ আর টি, এটা ভি আর টি। স্মরণ সময় লেখচিত্রে দেখো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখানে দেখো টি এর মাথায় এখানে এক আছে, এখানে দুই আছে, তুমি ম্যাক্সিমামটা নেবে, দেখো দুই আছে, আর এখানে এস এর মাথায় এক, মানে কি দুই আর এক আছে, তার মানে এটা কিন্তু অধিবৃত্ত হবে, মানে সোজা হবে না। এটা কীরকম হবে? এরকম হতে পারে বা এরকম হতে পারে। এবার তোমাকে বলেছিলাম যদি ওয়াই স্কোয়ার সমান 4a এক্স হয়, মানে কি এস স্কোয়ার সমান 4at, মানে এসের মাথায় যদি দুই ঘর থাকে তাহলে হবে সেটা হচ্ছে এইরকম হবে, আর যদি এসের মাথায় এক ঘর থাকে আর টি এর মাথায় দু ঘর থাকে তাহলে এইরকম হবে। তাহলে গ্রাফ হবে কীরকম? এইরকম হওয়ার এরকম হবে। এবার হচ্ছে বেগ স্মরণ লেখচিত্র, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এক্ষেত্রে দেখো ইউটা কনস্ট্যান্ট, তাহলে বি স্কোয়ার সমান আমি ধরছি ইউ সমান 0 ধরে নিই, তাহলে 2as, তাহলে 2s। এক্ষেত্রে তো 2 আর 1, তাহলে এটাও কি একটা অধিবৃত্তাকার হবে। বোঝা গেল? তাহলে ভি আর এস যদি নিই এটা একটা। এবার হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 2as, তার মানে হচ্ছে এইরকম হবে। এটা একটা হচ্ছে বেগ স্মরণ লেখচিত্র। এবং এই জিনিসটাই দেখো আমি এইখানে এক্সাম্পলে আমি করাচ্ছিলাম, যেটা তখন তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, বাট এবার তোমরা বুঝতে পারবে। এইখানে যে এইখানে দেখো এটা কিন্তু একটা অধিবৃত্ত বোঝাচ্ছে এরকম। তো এটা হচ্ছে বেগ স্মরণ লেখচিত্র। ওকে, আশা করি বোঝা গেল আজকে এই পর্যন্তই। তো এটা নিয়েই তোমাদের আজকে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ওকে, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো আর পার্সোনালি মেসেজ করতে পারো। থ্যাংক ইউ।